নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে সঠিক দিশার লাইভ ফোনিং অনুষ্ঠান। যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা অধীর আগ্রহে টেলিভিশন পর্দার সামনে উপস্থিত থাকেন। সঠিক দিশা, যেটা আমার আপনার জীবনে কিন্তু ভীষণ দরকার। আমাদের কিন্তু ভাগ্যটা পরিবর্তনশীল। কখন বিপদ আসবে কিংবা কিভাবে বিপদ আসবে আমরা কিন্তু কেউ জানি না, কিন্তু বিপদ আসার আগের মুহূর্তে কিংবা বিপদ আসলে যে মানুষটি সদা সর্বদা আপনাদের পাশে থাকবে বলে প্রতিজ্ঞাবদ্ধ, তিনি হচ্ছেন আচার্য শ্রী দুলাল। জ্যোতিষ জগতের ইতিমধ্যেই যিনি একজন উজ্জ্বল নক্ষত্র। যারা দাদার থেকে প্রেডিকশন নিয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই জানেন যে আচার্য শ্রী দুলালের প্রেডিকশন মানে কিন্তু অনবদ্য, যিনি সত্যি সত্যি পারেন আপনার ভাগ্যের দিশা এবং দশা বদলাতে। এবং যারা এখনো ভাবছেন যে আপনার ভাগ্যের দিশা এবং দশা কোথায় গেলে বদলাবে বুঝে উঠতে পারছেন না, তাদের জন্যই কিন্তু আচার্য শ্রী দুলাল। ভাগ্য কিন্তু পরিবর্তনশীল। আমরা আর একটু বিস্তারিত আলোচনায় আসবো যে আপনার ভাগ্য সত্যি সত্যি পরিবর্তনশীল কিনা সত্যি সত্যি ভাগ্য একই জায়গায় দাঁড়িয়ে গেছে। তো চলুন আজকের এই লাইভ অনুষ্ঠানে আরো একবার আমরা স্বাগত জানিয়ে নেব আচার্য শ্রী দুলালকে। দাদা অনেক অনেক স্বাগত আজকে লাইভ অনুষ্ঠানে। নমস্কার, আপনাকেও নমস্কার। এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই অনুষ্ঠান দেখছেন, আমাদের এই অনুষ্ঠান দেখছেন, তাদের সকলকে আমার প্রণাম এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। দাদা অনেকদিন পরে আপনাকে লাইভে পেলাম, তো অনেক প্রশ্ন রয়েছে মানুষের মনে আপনার জন্য, কিন্তু যেটা সব থেকে বড় প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষের জীবনে যে সমস্যা সেটা হচ্ছে প্রত্যেকেই জানতে চাইছেন যে ভাগ্যের এই যে পরিবর্তন, মানে আমি আজকে ভালো চাকরি করছিলাম কিংবা ভালো আমার সংসারটা চলছিল কিংবা ছেলে মেয়ে ভালো পড়াশোনা করছিল কিংবা বিয়ের যোগটা খুব ভালোই ছিল, মানে সামনে বিয়ে, কিন্তু হঠাৎ দেখা যাচ্ছে সার্টেন কোনো পয়েন্টে গিয়ে এই সব জিনিসগুলো বাধা বিঘ্ন হচ্ছে। তো এইটা যদি একটু দর্শকদের বলেন যে কেন এই বাধা বিঘ্নগুলো মানুষের লাইফে হঠাৎ করেই আগমন করছে। খুব একটা ভালো প্রশ্ন শুনছিলাম। প্রথম কথা হলো ভাগ্যের পরিবর্তন আমরা যারা জ্যোতিষী আছি কেউ পরিবর্তন করতে পারি না। একদম এই একদম শব্দটা কোট করে রাখুন, আমরা কেউ পরিবর্তন করতে পারি না, কারণ পরিবর্তন করবার মালিক আমাদের সকলের ওপরে। আমরা গুরুদেব বলতে পারি, আমরা ঈশ্বর বলতে পারি, আমরা ভগবান বলতে পারি, আমরা মা বলতে পারি, তিনি পরিবর্তন না করালে আমরা কেউ পরিবর্তন করতে পারি না। তাহলে আমরা কি করতে পারি? প্রশ্নটা এখান থেকেই। আমরা করতে পারি দুটো জায়গা। একটা, আপনার ভাগ্যটাকে আমরা রিডিং করতে পারি। আপনি যখন জন্মগ্রহণ করেছেন, আমি, আপনি, আমরা প্রত্যেকে যখন জন্মগ্রহণ করেছি একটা নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট স্থানে জন্মগ্রহণ করেছি। সেই নির্দিষ্ট তারিখ, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট স্থানকে বেসিস করে জ্যোতিষ আঙ্গিকে আমরা একটা হরোস্কোপ তৈরি করি, যেটা টোটালটা বিজ্ঞান ভিত্তিক, যেটা প্রাচীন কাল থেকে চলে আসছে, টুডে আজকের দিন পর্যন্ত চলছে। আমরা সেই থিওরিটাকে অবলম্বন করে, সায়েন্সটাকে প্রয়োগ করে আমরা একটা হরোস্কোপ তৈরি করি। সেই হরোস্কোপের মধ্যেই আপনার অতীত জীবন, বর্তমান জীবন, আগামী জীবন, ভবিষ্যৎ টোটালটাই পুঙ্খানুপুঙ্খভাবে রয়েছে। এবার বিষয়টা হলো সেই জ্যোতিষী, বড় জ্যোতিষী যে সেটা বেশি করে রিডিং করে নির্ভুলভাবে আপনাকে বলতে পারে, তিনি হলেন প্রকৃত জ্যোতিষ। কিন্তু হ্যাঁ, সত্যি কথা বলতে আমাদের এই লাইনে প্রচুর চিটিংবাজ ভরে গেছে, প্রচুর চিটিংবাজ ভরে গেছে। কাজবাজ নেই, আগে এই কাজ করতাম, ভালো লাগছে না, টক করে লাভ মারলাম, ক্ষেত্র চেঞ্জ করলাম, এরকম প্রচুর মানুষ আছেন। কিন্তু তার মাঝেও বেশ কিছু এডুকেটেড অ্যাস্ট্রোলজার আছেন যারা প্রতিনিয়ত পড়াশুনো করেন, যারা প্রতিনিয়ত সাবজেক্টের প্রতি মানে শ্রদ্ধাশীল হয়ে জ্ঞান চর্চায় এখনো তারা রয়েছেন। আপনি যদি সেই মানুষটার কাছে যদি যেতে পারেন, সেই সমস্ত মানুষদের কাছে যদি যেতে পারেন, তাহলে আমি নির্দ্বিধায় বলতে পারবো আপনি প্রতারিত হবেন না। এটা প্রথম কাজ হলো আমাদের রিডিং করা। আর দ্বিতীয় কাজ, দিদিভাই যেটা বললো একদম ঠিক, একটা মানুষের জীবনে সমস্যা আছে, সেই সমস্যাটা কোথায়, কেন, কিভাবে, তার কিছুটা পরিমার্জন করা যায়, চেঞ্জ নয়। আপনার কপালে যদি সরকারি চাকরি না থাকে, স্বয়ং ঈশ্বর যদি আপনার কপালে সরকারি চাকরি যদি না দিয়ে থাকে, আমি কেন, আমার ঠাকুরদা আসলেও আপনাকে দেবে না। আপনি 10টা আঙুলে 20টা স্টোন করুন, কিচ্ছু হবে না। আপনি তারাপীঠে যান,
আপনি কামাখ্যায় যান, আপনি হোমযজ্ঞ হাজারও করুন, কিচ্ছু হবে না, কারণ ঈশ্বর আপনাকে দেয়নি। এই জায়গাটা একদম বুঝতে হবে। অনেকে বলে, আমার কাছে অনেকেই আসে, দাদা রামবাবুর কাছে গিয়েছিলাম, তিনি আমাকে এই করেছেন, সরকারি চাকরিটা হয়নি। আমি শ্যামবাবুর কাছে গিয়েছি, সরকারি চাকরিটা হয়নি। আমি যদুবাবুর কাছে গিয়েছি, সরকারি চাকরি হয়নি। মধুবাবুর কাছে গিয়েছি, হয়নি। যখন আমি জন্মছক দেখলাম, দেখছি সত্যি তার জন্মছকে সার্ভিসটা নেই। আমি একদম ডাইরেক্ট বলি, ভাই তোমার সার্ভিসটা নেই। তুমি এই সময়টাকে অন্য ক্ষেত্রে, সেটা ব্যবসা হতে পারে, সেটা প্রাইভেট সেক্টর হতে পারে, সেটা কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি হতে পারে, সেদিকটা যদি টার্ন নিয়ে নিত, তাহলে জীবন থেকে ওই 5টা বছর, 7টা বছর, 10টা বছর নষ্ট হতো না। যে কোনো জ্যোতিষ ভাগ্যের পরিবর্তন করতে পারে না, পরিমার্জন করতে পারে। সেটা কিরকম, উদাহরণটা দেবো আমি। একজন দর্শক বন্ধু আছেন, প্রথম কলার ইতিমধ্যে উপস্থিত। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি টালিগঞ্জ থেকে বলছি। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি দীপিকা দাস বলছি। কার সম্বন্ধে জানবেন? নিজের সম্বন্ধে জানবো। নিজের জন্ম তারিখ বলুন। 18 জুন 18 জুন 2010। 2010। আচ্ছা, জন্ম সময় বলবেন? জন্মের সময় সকাল 9:25। সকাল 9:25। জন্মস্থান? জন্মস্থান কলকাতা। হ্যাঁ, এবার বলুন কি প্রশ্ন আছে আপনার? পড়াশোনা। আমার পড়াশোনাটা দাদা কিন্তু আগেই বলে দিলেন, একদম অসাধারণ। আপনি যদি শোনেন, পরে আমার এই অনুষ্ঠানটা শুনবেন, আপনি প্রশ্ন করার আগে আমি দিদিকে বলে দিই যে পড়াশোনা জানবে। যাই হোক, বিদিশা বললে, তাই তো? আমার নিজেরটা বিদীপ্তা। যাই হোক বিদীপ্তা, তোমার তো জন্মবার হলো ফ্রাইডে, শুক্রবার। হ্যাঁ, শুক্রবার। তোমার রাশি লগ্ন জানা আছে? না, জানা নেই। তোমার সিংহ রাশি, সিংহ লগ্ন। আচ্ছা তোমার সিংহ রাশি, সিংহ লগ্ন জেনে রাখো। হ্যাঁ, আচ্ছা পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ। এখন বর্তমানে রবির মহাদশা চলছে, বুধের অন্তর্দশা চলছে। রবির মহাদশা, বুধের অন্তর্দশা। জন্মছক কি বলছে একটু দেখে নি। 1 2 3 4 5 6 7 8 9 10, একাদশ দ্বাদশ। ওকে, দেখো একাদশ ঘরে রবি এবং কেতুর একটা কম্বিনেশন হয়েছে। রবি কেতু এবং চন্দ্র এবং মঙ্গল একসঙ্গে লগ্নে বসে আছে। বুধ গ্রহটা ভালো, আমি খারাপ বলবো না, বুধ গ্রহটা ভালো, কিন্তু সে রবির আগুনে দগ্ধ হয়ে আছে। তুমি এগুলো বুঝবে না, রবির কারণে সে কম্বাস্ট হয়ে আছে। এই কারণে কি হচ্ছে, আমি তোমাকে রেজাল্টটা বলছি। কেন হয়েছে, কি জন্য হয়েছে, এটা তুমি বুঝবে না, আমি তোমাকে রেজাল্টটা বলছি। সেটা কি, তুমি ভাবছো আমি বই নিয়ে বসবো, আজকে আমি এতটা মুখস্থ করব, বলে তুমি বই নিয়ে বসছো, তুমি মুখস্থ করছো, করতে করতে তোমার মন অন্যদিকে ডাইভার্ট হচ্ছে, অন্যদিকে চলে যাচ্ছে। কোন বন্ধু কি বলেছে, এ কি বলেছিল, সে কি বলেছিল, কোন একটা খেলার মধ্যে মনটা চলে যাচ্ছে। ফলে পড়াশোনার প্রতি যে ধ্যান, সেটা থাকছে না। একটা অমনোযোগের ব্যাপার চলে আসছে, মনোযোগের অভাব ঘটছে। এর ফলে কি হচ্ছে, তুমি মুখস্থ করছো, ঠিক 2 দিন পর তুমি টোটালটা ভুলে যাচ্ছ। ঠিক বলছি না ভুল বলছি আমি? না, ঠিক আছে, একদম ঠিক বলেছেন। একদম ঠিক। পড়াশোনা তোমাকে করতে হবে, আর পড়াশোনা করতে গেলে তুমি কি করবে, দেখো মানে জ্যোতিষ আঙ্গিকের প্রতিকারটা পরে, এটা পরের পার্ট। তুমি যেটা করবে, যখন বই নিয়ে বসবে, তুমি আগে নিজে থেকে ঠিক করবে আমি এই একটা মানে কি বলবো, প্যারাগ্রাফ, আমি একটা প্যারাগ্রাফ মুখস্থ করব। ছোট ছোট পাটে মুখস্থ করো, করে তুমি 8 ঘন্টা হোক, 10 মিনিট হোক, 5 মিনিট হোক, একটুখানি ঘুরে নাও, নিয়ে আবার পড়তে বসো। ছোট ছোট পাট করে তুমি পড়ো, দেখবে খুব সুন্দর মুখস্থ হবে। আর যখন মুখস্থ করবে, কাছে একটা পেন, একটা খাতা রাখবে, একটু লিখবে। আচ্ছা, তুমি এই কাজটা করো, দেখবে তোমার পড়াশোনাটা ভালো হবে। এবার জ্যোতিষাঙ্গিকে যদি বলি, তাহলে বলবো এই জন্মছকে একটা গ্রহণ দোষ তৈরি হয়ে আছে, এটাকে সংশোধন করবে। বুধ গ্রহটাকে পাওয়ারফুল করতে হবে, কারণ বুধ মুখস্থ করায়। কি বলছো, কথা বুঝতে পারছো? বুধ গ্রহটা মুখস্থ করায়, বুধ গ্রহটা অঙ্ককে সাপোর্ট করে। অঙ্ক, তোমার অঙ্কে ডিস্টার্ব হয়, ঠিক। আমি জানি তোমার অঙ্কের ক্ষেত্রে ডিস্টার্ব হচ্ছে। এই অঙ্কটা বুধ এখানে ডিস্টার্ব করছে, মুখস্থ করতে ডিস্টার্ব করছে, ভুলে যেতে সাহায্য করছে।
মুখস্থ করছো, ভুলে যাচ্ছ। সুতরাং এই বুধের জায়গাটাকে ঠিক করো, আর একটা গ্রহণ দোষ তৈরি হচ্ছে, এটাকে ঠিক করো। এই দুটো জায়গা যদি ঠিক করতে পারো তুমি ভালো রেজাল্ট করবে। ঠিক আছে? যদি মনে হয়, এবার যদি বলি, যদি মনে হয়, আমি আঙ্কেলের মতো করেই বলছি, যদি মনে হয় বাবা মাকে একটু কথা বলে আমার সঙ্গে একবার যোগাযোগ করে নাও। অনেক ভালো থাকবেন দাদা। যেটা বলছি, যে বিষয়টা বলছিলাম, এই যে পরিমার্জন আমরা কিন্তু কেউ চেঞ্জ করতে পারি না, সেটাকে কি করতে পারি? সংশোধন করতে পারি। সেটা কিরকম? একটা উদাহরণ দিয়ে বলি। মনে করুন আপনি আমার অনুষ্ঠান দেখছেন, ঈশ্বর না করুক, আমি একটা উদাহরণ দিচ্ছি। আপনি আমার কাছে এলেন, যে দর্শক বন্ধুরা দেখছেন তাদের মধ্যে কোনো একজন মানুষ আমার কাছে এলেন। আমি দেখে বললাম যে এই মানুষটার 2026 সালের জানুয়ারি মাসের 10 তারিখ জানুয়ারি মাস 2026, এই সময় দরজা থেকে বেরোতে গিয়ে পড়ে যাবেন এবং ওনার পায়ে অ্যাক্সিডেন্ট হবে এবং পাটা ভেঙে যাবে। পাটা ভেঙে যাবে, জন্মছক আমাকে বলছে। এই পা যদি ভেঙে যায় আপনাকে কি করতে হবে? সঙ্গে সঙ্গে 10 মিনিট হোক, 8 ঘন্টা হোক, 2 ঘন্টার মধ্যে আপনি নার্সিং হোম হোক, হসপিটাল হোক, আপনাকে যেতে হবে, এক্স-রে করতে হবে, প্লাস্টার করতে হবে, এটা ভালো ডাক্তারের কাছে গিয়ে। সেই প্লাস্টার করে আপনাকে অন্তত 1 মাস 1.5 মাস হোম রেস্ট, বাড়িতে রেস্টে থাকতে হবে। এটা আপনার জন্মকুণ্ডলিতে, জন্মছকে আছে, এটা ঘটবে, এটা ঘটবেই। এইবার আপনি আমার কাছে এলেন, আমি সেটাকে রিডিং করে আপনাকে বললাম 10 তারিখ জানুয়ারি মাস 2026-এ ঘটনা ঘটবে, আপনি সতর্ক হন। এটাই হলো প্রথম, একদম ফার্স্ট রেমেডি, সতর্ক হওয়া। হাতে ওই এটা পড়লে, ওটা পড়লে, সেটা পড়লে নয়। সবার আগে হয়েছে সচেতন। আমার অনুষ্ঠান অনেক জ্যোতিষ বন্ধু দেখে, আমি জানি। কথাগুলো বলছি, শুনতে খারাপ লাগছে, কিন্তু এটা প্র্যাকটিক্যাল। সতর্ক আগে হতে হবে। আমি যদি নিজে যদি পরিবর্তন না করতে চাই, আমি হাতে অনেক স্টোন পড়লাম আর আমি বই নিয়েই পড়লাম না, বইটাই ধরলাম না, কে করে, মানে কি করে আমাকে ভালো রেজাল্ট করাবে দেখি? আমি কর্মের জন্য হোমযোগ করে স্টোন পড়লাম, হোমযোগ করে কবচ পড়লাম, অথচ আমি বাড়িতে বিছানায় শুয়ে থাকবো, দেখি আমাকে কে ভালো কর্ম দেয়? সবার আগে হয়েছে নিজেকে সচেতন হওয়া, ফার্স্ট রেমেডি। এইবার কি কোন টাইমে হচ্ছে? 10ই জানুয়ারি 2026 কোন সময় হচ্ছে? সেই সময় কার দশা, কার অন্তর্দশা, ট্রানজিট কি বলছে, কোন গ্রহটা কোন অন্তর্দশায় জিনিসটা ঘটবে, এই সূক্ষ্ম বিচারটা করে সেই অশুভ গ্রহের কিংবা অশুভ গ্রহের সংযোগ, কিছু নেগেটিভিটি, তার আমি যদি প্রতিকার করে দিই, তাহলে আপনি রেজাল্ট অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন। কিন্তু ঈশ্বর আপনাকে তো লিখে দিয়েছে আপনি হোঁচট খাবেন। আমি পরিবর্তন করতে পারবো না, আপনি হোঁচট খাবেন, হোঁচট আপনি খাবেন। হোঁচট খেয়ে কি হলো? আপনার পায়ে মচকা লাগলো। ভালোভাবে বুঝে নিন বিষয়টা, পায়ে মচকা লাগলো। আপনাকে হসপিটাল বা নার্সিং হোমে যেতে হতো, আপনি হয়তো নিয়ারেস্ট কোনো স্বাস্থ্য কেন্দ্রে চলে গেলেন। সেখানে যাওয়ার পর আপনাকে হয়তো এক্সরেটা করতে হলো বা হলো না, আপনাকে কি করলো? ক্রেপ বেঁধে দিল ভালো করে, যেটা ওয়ান কাইন্ড অফ প্লাস্টার। আপনি যেখানে 1 মাস 1.5 মাস বাড়িতে রেস্টে থাকতেন, সেটা আপনাকে হয়তো 2 দিন 1 সপ্তাহ বাড়িতে রেস্ট। অর্থাৎ কি হলো? বড় ধরনের ঘটনা সেটাকে কমিয়ে ছোট করা গেল। এটাই করা যায় জ্যোতিষ মতে, এটাই হয়। কেউ যদি বলে দাদা একদম আমার টোটালটাই তুলে দিন, হবে না। কোন জ্যোতিষ, কোন তান্ত্রিক যদি এই মুহূর্তে আমার অনুষ্ঠান দেখেন, তারা নিজেরাও জানেন যে ঘটনা ঈশ্বর লিখে দিয়েছে সেটা কখনোই খণ্ডন করা যায় না। যদি করা যেত তাহলে আমি নিজেই তো ভগবান, আমি নিজেই তো মহাপুরুষ। প্র্যাকটিক্যাল ভাবুন। আমার অনুষ্ঠান আরো 10 দিন দেখুন, আরো 1 মাস দেখুন। যদি মনে হয় হ্যাঁ দুলাল বাবু ঠিকঠাক বলছে, দুলাল ভাই ঠিকঠাক বলছে, তাহলে আমার কাছে আসুন। তাহলে কি তন্ত্রমতে কাজ হয় না? অবশ্যই তন্ত্রমতে কাজ হয়, অবশ্যই তন্ত্রমতে কাজ হয়। তন্ত্রমতে বেশ কিছু কাজ আছে, এত ভালো কাজ হয় যেটা জ্যোতিষাঙ্গিকে কিন্তু পারা যায় না। আমি ব্যক্তিগতভাবে বলি, আমি ব্যক্তিগতভাবে জ্যোতিষ অবশ্যই, তন্ত্রটা ভালো জানি, বাস্তুটাও ভালো জানি। আর হাতের উপর আমি আর কিছু বলবো না, কারণ হাত ফেললে যে মানুষটা জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান নেই, একবার হাত আমার সামনে ফেলুন, একবার ফেলুন, বোঝা যাবে কতটা এক্সপার্ট আমি। আমি এই কারণেই বলি
যে সমস্ত মানুষ আমার কাছে এসেছে যারা প্রতিকার ব্যবহার করেছে, প্রতিবিধান ব্যবহার করেছে, এমন একটা মানুষ নেই, জোর দিয়ে বলি আমি কথাটা, এমন একটা মানুষ নেই যিনি রেজাল্ট পাননি। কারণ জ্যোতিষ এবং তন্ত্র দুটোকে মিক্সড করি আমি, রেজাল্ট দেওয়ার দায়িত্ব আমার, দায়িত্ব নিয়ে বলি এটা। দাদা আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? আমি রাকেশ ঠিকাদার বলছি। হ্যাঁ বলুন রাকেশ বাবু, কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্পর্কে জানতে চাই। নিজের জন্ম তারিখ বলুন। 23 আগস্ট 1996। 23 আগস্ট 1996। 1996। জন্ম সময় বলবেন? সকাল 10টা বেজে 8 মিনিট। 10টা বেজে 8 মিনিট। জন্মস্থান? বনগাঁ। বনগাঁ। এবার বলুন কি প্রশ্ন আছে দাদার কাছে? ক্যারিয়ার জানবে। হোটেল ম্যানেজমেন্ট আমার ক্যারিয়ার কেমন আছে? আজকে কিন্তু অবিশ্বাস্য হয়ে যাচ্ছে, মানে মানুষজনকে জিজ্ঞেস করার আগেই দাদা প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছেন। দাদার প্রোগ্রাম দেখেছেন এর আগে রাকেশ বাবু? হ্যাঁ দেখেছি। আজকে লাইনটা পেলাম। ঠিক আছে, ভালো কথা। আপনি ইউটিউবে এই অনুষ্ঠানটা তো চলবে বা চলছে, আপনি পরে ইউটিউব থেকে দেখবেন, আপনি প্রশ্ন জানতে চাইছেন তার ঠিক আগের মুহূর্তে সাউন্ডটা বাড়াবেন, দেখবেন আপনার প্রশ্নটা আমি বলে দিয়েছি। একটু সাউন্ডটা বাড়িয়ে শুনবেন, আমি বলে দিয়েছি। কিন্তু আচার্য শ্রী দুলালের মানে চমৎকার, দাদা কিন্তু সত্যি সত্যি চাইছেন যে আপনার জীবনের সঠিক দিশা এবং দশা বদলাতে, তাই জন্য কিন্তু দাদা সদা সর্বদা প্রস্তুত থাকেন। দাদা ভাই, আপনার তো জন্মবার হলো শুক্রবার, হ্যাঁ। আপনার বৃশ্চিক রাশি, কন্যা লগ্ন, হ্যাঁ। জানা আছে? হ্যাঁ। জ্যেষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। বর্তমানে শুক্রের মহাদশা, রাহুর অন্তর্দশা চলছে। শুক্রের মহাদশা, রাহুর অন্তর্দশা। এই যে জন্ম কুণ্ডলীটা আমি পেলাম, লগ্নে রাহু, লগ্নে বুধ, লগ্ন অধিপতি লগ্নে বসে আছে, ভীষণ ভালো। কিন্তু লগ্নে এখানে রাহু বসে আছে, সমসপ্তমে শনি কেতু, এবং দশম স্থান এই জন্ম ছক অনুযায়ী মঙ্গল এবং শুক্রের অবস্থান। শুক্র যেহেতু নবম অধিপতি, দ্বিতীয় অধিপতি দশম স্থানে বসে আছে, এটা খুব পাওয়ারফুল। তবে একটা তবে শব্দ, সেটা কি? যেহেতু এখানে মঙ্গল, অশুভ মঙ্গল, কেন বললাম? মারক অধিপতি, দ্বিতীয় এবং অষ্টম অধিপতি মারক, সেই মারক অধিপতি মঙ্গল সেই দশম স্থানে থেকে কি করছে? হওয়া কাজগুলো, ভালো কাজগুলো মুখের কাছে এসেও নষ্ট হয়ে যাচ্ছে। কথা কি বললাম, বোঝা গেল? হ্যাঁ। এবং অনেক সময় দেখবে ভালো কাজের সন্ধান আসবে, ক্যাচ করতে পারবে না। হ্যাঁ। এবং সমসপ্তমে শনি কেতুর কম্বিনেশন, একটা ছন্ন ছাড়া যোগ তৈরি হয়েছে, ছন্ন ছাড়া যোগ। এই ছন্ন ছাড়া যোগ কি করছে? ভালো কাজগুলোকে নষ্ট করিয়ে দিচ্ছে। এটাকে ঠিক করো, এই দুটো জায়গা ঠিক করো, তোমার কর্মের ডেভেলপমেন্ট হবে। তবে হোটেল ম্যানেজমেন্ট আমার লাইন হবে স্যার? হ্যাঁ, তো অবশ্যই হবে। তুমি হোটেল ম্যানেজমেন্ট করতে চাইছো, অবশ্যই হবে। তুমি দুটো জায়গা ঠিক করো। আর 3 নম্বর একটা বিষয় আমি তোমাকে বলে রাখবো, সেটা হলো শরীর স্বাস্থ্য নিয়ে সতর্ক থাও। শরীর স্বাস্থ্য নিয়ে সতর্ক হও তুমি, কারণ মাঝে মধ্যে ছোটখাটো সমস্যায় তুমি ভুগবে, পেট সংক্রান্ত সমস্যায় ভুগছো তুমি। আরে আমিও তো জানি, গ্যাস থেকে ভুগছো এখনই। আমি যে কথাগুলো বলছি মিলছে না? মিলতে বাধ্য। তোমার বাড়িটা ভালো নয়, জেনে রাখো। বাড়িতে কোনো মহিলা, সে মা হতে পারে, বোন হতে পারে, দিদি হতে পারে, ঠাকুমা, দিদিমা, যে হোক, কেউ না কেউ কন্টিনিউ রোগে ভুগছে। ভাই একটা না বলো না। বুঝলাম না, বলো। শুক্র গ্রহের দেখো ভাই, তুমি শুক্রের কি পাথর পড়ছো আমি জানি না তো। সবথেকে বড় ভুলের জায়গা মানুষের, শুনেই যদি আপনারা মানে এভাবে বিচার করলে কিন্তু আপনাদের ক্ষতি অনেকটাই বেশি। আপনার দাদার কাছে আসুন, দেখান এবং প্রেডিকশন করুন, তারপরে কিন্তু যে কোনো রত্ন ধারণ করুন, আপনি অনেক ভালো থাকবেন। না, ব্যাপারটা আমি বলি, শুক্র গ্রহের জন্য তুমি কি পড়বে? হিরে পড়বে? হ্যাঁ, তাহলে কি জারকন পড়বে? ওপাল পড়বে? তুমি পড়বেটা কি? এইটাই হচ্ছে কথা, মানে সঠিক, মানে একদম আগে জিনিসটা জানুন যে আপনাদের কি দরকার, কি প্রয়োজন। মানে আপনাদের ভাই, তুমি হচ্ছে রোগী, হ্যাঁ, ডাক্তার হলাম আমরা।
এই বিষয়টা আমাদের উপরে ছাড়ো। একদমই, মানে আপনার সত্যি সত্যি কোনো স্টোন কিংবা রেমেডি হলে আমার সুবিধা হবে কিনা এটা কিন্তু ভীষণ জানা দরকার আগে। অনেক ভালো থাকবেন। আর দাদা এখানে কিন্তু সাধারণ মানুষ মানুষজন একদম- অনেক ভুল করছেন, মানে একদম সাধারণ মানুষ একই জায়গাতে, মানে আমি নিজেও দেখেছি কোনো জ্যোতিষ বন্ধুর কাছে গেল বা আমার কাছে হয়তো এলো, আমি হয়তো বললাম যে একটা পান্না লাগবে। যখনই বললাম দাদা পান্না আপনার লাগবে, আমি প্রেসক্রাইব করলাম একটা পান্না, একটা রুবি, একটা মুক্ত, ফর এক্সাম্পল দিয়ে বলছি কথাটা, আমাকে জানতে চাইলো দাদা পান্না কত রতির লাগবে। আমি বললাম দেখুন পান্না আপনি পড়বেন, পড়ুন না 6 থেকে 7 রতি। এই 6 থেকে 7 রতি কথাটা শেষ করতে না করতেই আরেকটা প্রশ্ন সঙ্গে সঙ্গে বলেন আপনারা, দাদা কত টাকা খরচ হতে পারে? টাকা এবং রতি, এই দুটো প্রশ্ন। আমি ফর এক্সাম্পল বললাম হয়তো 40,000, আমি এক্সাম্পল দিয়ে বললাম 40,000, আপনার মাথার মধ্যে ঢুকে গেল 7 রতি 40,000, চলে গেলাম কোনো স্বনামধন্য কোনো জেমস অ্যান্ড জুয়েলার্সে চলে গেলাম, সেখানে আপনি নিলেন পান্না, আপনি নিলেন কি পান্না নিলেন তা জানেন না, আপনি এটুকু জানেন আমি 6 থেকে 7 রতি নিয়েছি, 40 নয় ওটা 50,000 নিলাম, আরো ভালো। কিন্তু জেনে রাখুন পান্না 4 প্রকারের আছে, ব্রাজিল, কলম্বিয়ান, জাম্বিয়ান, অনিক্স। অনিক্সটা সাধারণত আমরা ব্যবহার করাই না, ব্রাজিল, কলম্বিয়ান, জাম্বিয়ান, এই তিনটের মধ্যে আপনার কোনটা প্রয়োজন আপনি জানেন না। আপনি জানেন না, আপনি হয়তো এ নামক কোন একটা ধারণ করেছেন যেটা হয়তো আপনার প্রয়োজন ছিল না, অ্যাজ এ কোয়ালিটি অনুযায়ী, অ্যাজ এ কালার অনুযায়ী। অনেক মানুষ এই কোয়ালিটি না জানার কারণে পকেট থেকে টাকা বার করে খরচ করছে, রেজাল্ট পাচ্ছে না, পরে দোষ হচ্ছে আমাদের। অমুক জ্যোতিষ বলেছে এইটা পড়তে, আমি অনেক ভালো জায়গা থেকে পড়েছি, কাজ পাচ্ছি না। এই না পাওয়ার কারণ হলো আপনার অজ্ঞতা। আর আমাদের জ্যোতিষ মধ্যেও কিছু মানুষ আছেন যারা জ্যোতিষ, সবাই জ্যোতিষ হতে পারে, সব জ্যোতিষ জ্যোতিষী হতে পারে, সব জ্যোতিষী জেমসোলজিস্ট নন, জেমসের উপরে বিশেষজ্ঞ নন, জেমসের উপর স্পেশালিস্ট নন। আমি নিজে জানি বলে কথাগুলো বলছি। অনেকে আছে মঙ্গল গ্রহ খারাপ, লাল পলা পড়বো, লাল পলা, আরে লালের মধ্যে তো অনেকগুলো ডিভিশন আছে, কোনটা পড়বে তা তো জানি না। এই জায়গাটা জানুন আগে। একদম দাদা, ভীষণ সময় পরিসর অল্প, মানে হ্যাঁ নমস্কার, কে বলছেন বলুন। হ্যাঁ ফার্স্ট হচ্ছে আচার্যকে নমস্কার জানাচ্ছি আমি। নমস্কার। নমস্কার, বলুন। আমি কলকাতা থেকে বলছি। আপনি কি নিজের সম্পর্কে জানতে চাইছেন? হ্যালো, আপনি টিভির ভলিউমটা মিউট করে শুনুন। হ্যালো, হ্যাঁ আপনি টিভির ভলিউমটা মিউট করে ফোনে বলছি আপনি কি নিজের সম্পর্কে জানতে চাইছেন? আমি নিজের সম্পর্কে জানতে চাই। হ্যাঁ আপনার জন্ম তারিখ না দরকার নেই, খুব তাড়াতাড়ি করে আমাকে একটা ফলের নাম বলুন। জন্ম তারিখটা হচ্ছে 20/8/1988। দরকার নেই, আপনি খুব তাড়াতাড়ি করে আমাকে একটা ফলের নাম বলুন। ফলের নাম আপেল। একটা ফুলের নাম। আপনি টিভি সাউন্ডটা মিউট করুন। ভলিউমটা মিউট করে ফোনে শুনুন দাদার কথা, তাহলে শুনতে পারবেন। হ্যাঁ বলছি বলুন। হ্যাঁ খুব বলুন। ডিস্টার্ব হচ্ছে। খুব ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ টিভি সাউন্ড মিট করে দিয়েছি। হ্যাঁ বলুন এবার, দাদা কি প্রশ্ন করছে উত্তর দিন। হ্যাঁ বলুন দাদা। একটা যে সম্বন্ধে আমি জানতে চাইছি। একটা ফলের নাম কেটে করুন দিন, আপনি। কেটে দিন থাক। আপেল আপেল। আপেল। আপনার বর্তমান বয়স এখন? কেটে দিন। হ্যাঁ দাদা একটা একদমই মানুষকে একবার বলা যায়, দুবার বলা যায়, তিনবার বলা যায়, তারপর আর ভালো লাগে না। একদমই তাই দাদা, Straight. একদমই কিন্তু এখন লাস্ট পর্যায়ে চলে এসেছি। আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিই, যারা ইতিমধ্যে দাদাকে দেখিয়েছেন তারা তো প্রত্যেকেই জানেন, এবং যারা এখনো সমস্যার মধ্যে রয়েছেন, কোথায় গেলে সমাধান সূত্র খুঁজে পাবেন বুঝে উঠতে পারছেন না, তাদের জন্যই কিন্তু 7431917996 নাম্বার, এছাড়া 8961474832 নাম্বারে কিন্তু অবিলম্বে আপনারা যোগাযোগ করতেই পারেন। যারা দূর থেকে দাদার প্রোগ্রাম দেখছেন তারা কিন্তু অবশ্যই নিচে যে দুটো বুকিং নাম্বার বললাম, বুকিং নাম্বারে কিন্তু অনুষ্ঠানের পরে যোগাযোগ করে নিতেই পারেন। তাছাড়া আপনারা দাদাকে পেয়ে যাচ্ছেন সোমবার দমদমে, বুধবার গড়িয়াহাটে, বৃহস্পতিবার হাওড়া ময়দানে, এবং পরপর দুটো শুক্রবার মেচেদা এবং শনিবার কিন্তু বর্ধমানে কিন্তু পেয়ে যাচ্ছেন। দাদা আজকে কিন্তু এই সুন্দর অনুষ্ঠানটা আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, কিন্তু আপনাদের সকলকে কথা দিয়ে যাচ্ছি, দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন, নমস্কার। নমস্কার।